অন্যের জীবন নিয়ে পড়ে থাকলে নিজের জীবনটা একেবারেই থেমে যাবে। ভাবুন তো কত স্বপ্ন, কত ইচ্ছা এখনো অপূর্ণ রয়ে গেছে শুধু সময় নষ্ট করার কারণে। আজ থেকে নিজেকে একটু বদলান, নিজের প্রতি মনোযোগী হন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ভিডিওটা শুরু করার আগে কে কোথা থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটা সকালের নাস্তা বানানো থেকেই শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠিয়ে মাথায় একটা প্যারা থাকে বাচ্চাদেরকে কি খেতে দিব। আজকের সকালের নাস্তায় ওদেরকে প্যানকেক দিয়েছিলাম। এটা বানিয়েছিলাম কলা, ডিম আর সুজি দিয়ে। খেতে মোটামুটি ভালোই ছিল। সকালের নাস্তা শেষ করেই মা মেয়ে দুজন হেয়ার প্যাক লাগাতে বসেছি। আমি প্রতি সপ্তাহে ওর মাথায় একবার হেয়ার প্যাক লাগানোর চেষ্টা করি। এটা আমার নিজের বানানো হেয়ার প্যাক, কিন্তু ওর পরীক্ষা ছিল এই কয়েকদিন, এই জন্য আর ওকে হেয়ার প্যাক লাগানো হয়নি। আর এই হেয়ার প্যাকটা অনেক বেশি উপকারী চুলের জন্য, খুবই ভালো। হেয়ার প্যাক লাগানো শেষ করেই রান্নাঘরে চলে আসছি, রান্না করতে হবে। এই হেয়ার প্যাক লাগাতে লাগাতে আর সবাই মিলে গল্প করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছে। এখন বাজে প্রায় 12:30। আজকে খুব বেশি কিছু রান্না করব না, ফ্রিজে চিংড়ি মাছ ছিল, ওইটাই বের করছি, ওইটা ভাজি করব বাচ্চাদের জন্য। বাচ্চারা চিংড়ি মাছ খুবই পছন্দ করে, ওদের চিংড়ি মাছ হলে আর কিছু দরকার হয় না। ছোট বাচ্চাকে চিংড়ি মাছ খুব একটা দেই না, খুব একটা বলতে ওকে 1 দিন না 2 দিন দিয়েছিলাম, ও পছন্দ করে না তেমন একটা, এই জন্য ওকে দেওয়া হয় না, ও কোনো মাছই পছন্দ করে না। যাই হোক, আমি রান্নার জন্য সবকিছু রেডি করে ফেলেছি। চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি, শুটকি মাছ কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন, রান্নার জন্য যা যা লাগে মোট কথা আমি সবকিছুই কেটে বেছে নিয়েছি। রান্না করতে গেলে আমার কাছে মনে হয় কি, সবকিছু একসাথে রেডি করে নিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাছাড়া আমি যখন একা একা কাজ করি সবকিছুই আমার কাছে খুব ভালো লাগে, কারণ আমি সবকিছু একদম আমার মনের মতো করে গোছগাছ করে করতে পারি। রান্নাঘর এলোমেলো আমার একদমই পছন্দ হয় না, কেউ যদি আমাকে হেল্প করে তাহলে রান্নাঘর এলোমেলো হয়ে যায়, আমার এটা একদমই ভালো লাগে না। আজকের চিংড়ি মাছ ভুনাটা স্পেশালি জারিনের জন্য করছি, আর ও ঝাল খুব একটা খেতে পারে না, এই জন্য ও চিংড়ি মাছের ঝাল একটু কমই দিয়েছি। চিংড়ি মাছ আসলে দুই ভাবেই ভালো লাগে, ঝাল ঝালও ভালো লাগে, আবার একটু ঝাল কম দিয়ে বেশি পেঁয়াজ দিয়ে মিষ্টি মিষ্টি করে ভাজি করলে সেটাও ভালো লাগে। আর মেইনলি রান্নাটা হচ্ছে একটা আর্ট, আপনার মন ভালো থাকলে রান্নাটা অনেক বেশি ভালো হবে, আর যেদিন আপনি দেখবেন আপনার মন খারাপ সেদিন কিন্তু রান্না বান্নাও বেশি ভালো হবে না। অনেকেই আছেন শুটকি পছন্দ করেন না, কিন্তু আমার শুটকি খুবই ভালো লাগে। এদিকে আমার মা কিন্তু শুটকি পছন্দ করে না, আমি কোত্থেকে শুটকি খাওয়া শিখেছি সেটাও জানি না, কিন্তু আমার খুবই ভালো লাগে। শুটকি ভুনা হলে আমার তো মাছ মাংস কিছুই লাগে না, আমি এটা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে উঠবো, আমার আর কিচ্ছু দরকার হবে না। এই শুটকিগুলো আমি চিটাগাং থেকে আনিয়েছিলাম আমার এক দুলাভাইকে দিয়ে, কিন্তু এই শুটকির বয়স প্রায় 1 বছর হয়ে গেছে, আজকেই শেষ, আর নাই ফ্রিজে। মা যেদিন যেদিন বাসায় না থাকে সেদিন সেদিনই শুটকি রান্না করি, সে আবার শুটকির গন্ধও পছন্দ করে না। আজকের ভিডিওটা রান্না করতে করতে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।